আসসালামু আলাইকুম। গর্ভাবস্থার শেষ ৩ মাস অর্থাৎ সপ্তম, অষ্টম এবং নবম মাস শিশুর বৃদ্ধি ও ওজন বাড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে অনেক মায়েরাই একটি বিষয় নিয়ে চিন্তিত থাকেন। বিষয়টি হলো, আমি কি খেলে আমার গর্ভে শিশুর ওজন বাড়বে? আজকের ভিডিওতে আমি এমন ১২টি খাবারের কথা বলবো যা গর্ভাবস্থার শেষ ৩ মাসে শিশুর সুস্থ বৃদ্ধি ও ওজন বাড়াতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু ভুলের কথা বলবো যা অনেক মা অজান্তেই করে থাকেন। ১. খেজুর। গর্ভাবস্থায় খেজুর অত্যন্ত উপকারী একটি খাবার। খেজুরে রয়েছে আয়রন, ফাইবার, পটাশিয়াম এবং প্রাকৃতিক চিনি। অনেক গর্ভবতী মা দুর্বলতা অনুভব করেন বা রক্ত স্বল্পতায় ভোগেন। খেজুর শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এবং পুষ্টির ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে। প্রতিদিন ২ থেকে ৪টি খেজুর খেতে পারেন, তবে ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। ২ নম্বরে আছে বাদাম। বাদামের মধ্যে উল্লেখযোগ্য চীনাবাদাম ও কাঠবাদাম। বাদামকে বলা হয় পুষ্টির ভাণ্ডার। চীনাবাদাম ও কাঠবাদামে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেল। এগুলো শিশুর মস্তিষ্ক বিকাশ এবং শরীরের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন ১ মুঠো পরিমাণ বাদাম খাওয়া যেতে পারে। ৩. কিশমিশ। কিশমিশে রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক শর্করা। এটি শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং অনেক সময় রক্ত স্বল্পতা প্রতিরোধেও সহায়ক হতে পারে। প্রতিদিন অল্প পরিমাণে কিশমিশ খেতে পারেন। ৪. ছোলা। ছোলা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর প্রোটিন, ফাইবার এবং আয়রন রয়েছে। গর্ভের শিশুর পেশি ও শরীরের বিভিন্ন অঙ্গ গঠনে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেদ্ধ ছোলা, ছোলার সালাদ বা ছোলা ভুনা খেতে পারেন। ৫. মিষ্টি আলু। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, ফাইবার এবং স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট। এটি শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয় এবং শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। সেদ্ধ বা ভাপে রান্না করা মিষ্টি আলু খাওয়া সবচেয়ে ভালো। ৬. কলা। কলা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি ফল। এতে রয়েছে পটাশিয়াম, কার্বোহাইড্রেট এবং বিভিন্ন ভিটামিন। অনেক গর্ভবতী মায়ের দুর্বলতা বা ক্লান্তি থাকে। কলা দ্রুত শক্তি দিতে সাহায্য করে। প্রতিদিন ১টি থেকে ২টি কলা খাওয়া যেতে পারে। ৭. ঘন ডাল। ডাল হলো প্রোটিনের অন্যতম ভালো উৎস। বিশেষ করে ঘন করে রান্না করা ডাল শরীরে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করতে সাহায্য করে। প্রোটিন শিশুর ওজন বৃদ্ধি এবং শরীর গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ১ বাটি করে ঘন ডাল খাওয়ার চেষ্টা করবেন। ৮. ডিম ও দুধ। ডিম এবং দুধকে গর্ভাবস্থার অন্যতম সেরা খাবার বলা হয়। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, কোলিন এবং বিভিন্ন ভিটামিন। অন্যদিকে দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন এবং খনিজ উপাদান। প্রতিদিন ১ থেকে ২টি ভালোভাবে সিদ্ধ ডিম এবং ১ থেকে ২ গ্লাস দুধ খেতে পারেন। কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকুন। ৯. মাছ। মাছ শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছে উচ্চমানের প্রোটিন এবং অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস ও ছোট মাছ খেতে পারেন। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন মাছ খাওয়ার চেষ্টা করুন। ১০. মাংস। মাংসে রয়েছে প্রচুর প্রোটিন, আয়রন এবং জিঙ্ক। এগুলো শিশুর শরীরের গঠন ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে। পরিষ্কার এবং ভালোভাবে রান্না করা মুরগির মাংস বা গরুর মাংস পরিমিত পরিমাণে খেতে পারেন। ১১. কুমড়ার বীজ। অনেকেই কুমড়ার বীজের উপকারিতা জানেন না। এতে রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন এবং স্বাস্থ্যকর ফ্যাট। অল্প পরিমাণ কুমড়ার বীজ নিয়মিত খেলে শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করতে পারে। ১২. লাল আটার রুটি। লাল আটার রুটিতে সাদা আটার তুলনায় বেশি ফাইবার ও পুষ্টি উপাদান থাকে। এটি শরীরে দীর্ঘ সময় শক্তি দেয় এবং স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করে। ভাতের পাশাপাশি লাল আটার রুটি খাদ্য তালিকায় রাখতে পারেন। অনেকেই মনে করেন বেশি মিষ্টি, কোমল পানীয়, কেক, চকলেট বা ফাস্টফুড খেলেই গর্ভে শিশুর ওজন বাড়বে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। এসব খাবার মায়ের ওজন বাড়াতে পারে কিন্তু শিশুর স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে না। তাই জাঙ্ক ফুডের পরিবর্তে পুষ্টিকর খাবার বেছে নিন। শিশুর ওজন কম হওয়ার কিছু কারণ: মায়ের অপুষ্টি, রক্ত স্বল্পতা, পর্যাপ্ত খাবার না খাওয়া, উচ্চ রক্তচাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, কিছু জটিল স্বাস্থ্য সমস্যা। তাই শুধু খাবার নয়, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ জরুরি। গর্ভাবস্থার শেষ ৩ মাসে খেজুর, চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ, ছোলা, মিষ্টি আলু
কলা, ঘনরাল, ডিম, দুধ, মাছ, মাংস, কুমড়ার বীজ, লাল আটার রুটি এবং দই নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে গর্ভে শিশুর সুস্থ বৃদ্ধি ও ওজন বাড়াতে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, প্রতিটি মায়ের শারীরিক অবস্থা আলাদা, তাই খাদ্য তালিকায় বড় কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।